নমস্কার, বৈদিক জ্যোতিষ চ্যানেলের পত্রটি আপনাদের স্বজনকে স্বাগত। আজ আমরা আলোচনা করব জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউস নিয়ে। এটি প্রথম ঘর, প্রথম ভাব এগুলো বলা হয়ে থাকে। কুণ্ডলীতে যেই ধরনের লন লেখা থাকে সেটি হলো জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউস। জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউস থেকে আমাদের বিচার করা হয় জাতকের নিজের সম্পর্কে আমরা এখান থেকে বর্ণনা পেয়ে থাকি। জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, জাতকের স্বভাব কেমন হবে, জাতক মনের দিক থেকেই বা কেমন হবে, জাতক শান্ত স্বভাবের হবে নাকি জাতক রাগী স্বভাবের হবে, জাতকের মধ্যে ধার্মিকতা কেমন থাকবে ইত্যাদি যাবতীয় বিষয় আমরা ফার্স্ট হাউসে বর্ণনা পেয়ে থাকি। এই ফার্স্ট হাউসে জাতকের যে রাশি পড়ে সেই রাশির উপর কিন্তু জাতকের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। একই সাথে রাশি অধিপতি ও জাতকের চারিত্রিক গুণাগুণের উপর বিশেষ ভূমিকা পালন করতে লক্ষ্য করা যায়। ফার্স্ট হাউসে যেসব গ্রহ বিরাজমান হয়, আবার যেসব গ্রহ দৃষ্টি পড়ে, সব সব সবগুলো মিলিয়ে একটা মিক্সিং রেজাল্ট কিন্তু জাতকের উপর ফুটে ওঠে, জাতকের চরিত্রের উপর। এবার আমরা একে একে আলোচনা করব প্রথম ঘরের অধিপতি মানে ফার্স্ট লর্ড বিভিন্ন ভারতের ঘরে অবস্থান করলে জাতকের কি কি স্বভাব, চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, তৃতীয় ডাইরেকশন ইন্ডিকেট পাবো জন্মকুণ্ডলীর মধ্যে, সেগুলো আমরা পরপর বিস্তারিত ভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন আলোচনা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব প্রথম লর্ড, ফার্স্ট লর্ড মানে লগ্ন ঘরের অধিপতি যদি লগ্ন ঘরেই বিরাজমান হয় তাহলে কিভাবে ফল পাওয়া যায়? তাহলে জাতক অত্যন্ত চরিত্রবান, বলশালী, নিরোধী, চরিত্রবান এবং হৃষ্ট চরিণ সম্পন্ন হয়ে থাকে। এবং এর উপরে যদি শুভ দৃষ্টি পড়ে আর এটা আরো পাওয়ারফুল হয়। আর এখানে যদি জাতকের লগ্নে যদি চতুর্থ দ্বারা পীড়িত হয় তাহলে তার প্রভাবটা অনেকটাই চন্দ্রী হতে লক্ষ্য করা যায়। এবার আমরা আলোচনা করবো ফার্স্ট লর্ড মানে লগ্ন ঘরের অধিপতি যদি দ্বিতীয় ঘরে বিরাজমান হয়। এই অবস্থায় জাতকের দ্বিতীয় ঘরে যে ধন সম্পদ পরিবার এগুলো ইন্ডিকেট করা হয়। দ্বিতীয় ঘরে যখন প্রথম লর্ড বিরাজমান হবে তখন জাতকের মধ্যে একটি অর্থ উপার্জনের অত্যাধিক চাহিদা, এটা জাতকের মধ্যে থাকবে। জাতক যথেষ্ট পরিবার আর হিনতে যাবে, জাতক খাদ্য প্রিয় হবে, তার বিষয়ে যথেষ্ট রসিকতা তার মধ্যে কিন্তু জাতকের মধ্যে থাকবে। জাতকের বাণী অত্যন্ত মধুর হবে। লগ্নপতি তৃতীয় ভাবে বিরাজমান হলে জাতক টানে ঘুরতে ডুবে গেলে টানা তৃতীয় ঘর হচ্ছে ট্রাভেলিং, শর্ট ডিস্টেন্স ট্রাভেলস, জাতক ডুবে ভ্রমণ প্রিয় হবে। জাতক ডুবে পরাক্রমী, সাহসী ব্যক্তি হবে। জাতকের মধ্যে ডকুমেন্টেশন, ফাইলিং এইসব গুণগুলি জাতকের মধ্যে ভরপুর, চেতনা রুচি রাখা এগুলো কিন্তু জাতকের মধ্যে যথেষ্ট ভালো তবে এই গুণগুলি। জাতক ছোট ভাই বোনের সাথে অ্যাটাচমেন্ট জাতকের কিন্তু থাকবে। জাতকের মধ্যে একটা প্রবৃত্ত ভাব, একটু রাইটার, এইসব গুণগুলি জাতকের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় লক্ষ্য করা যাবে। এবার রাশি লগ্নপতি যদি চতুর্থ ভাবে বিরাজমান, চতুর্থ ঘর হচ্ছে মা, যাতে মায়ের সাথে যথেষ্ট অ্যাটাচমেন্ট একটা পজিশন এখানে লক্ষ্য করা যায় যখন লগ্নপতি চতুর্থ ভাবে বিরাজমান হয়। চতুর্থ ভাব হচ্ছে কৃষ্ণ ভাইন, চতুর্থ ঘর হচ্ছে নিজের বাড়ি, বসবাস ভূমি, যাদের যেখানে বসবাস করে যখন লগ্নপতি চতুর্থ ভাবে বিরাজমান হয় তখন জাতক বাড়িতে থাকতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে। তারপরে এবার জাতক জীবনে অনেক ভূমি, বাহন, মাটন, অনেক সম্পত্তির সুতো কিন্তু এখানে পেয়ে থাকে। এবার হচ্ছে যদি শুভ অবস্থায় থাকে এখানে লগ্নেশ, আর হচ্ছে তারপরে হচ্ছে লগ্নপতি যদি পঞ্চম ভাবে, লগ্নপতি যদি পঞ্চম ভাবে বিরাজমান হয় তাহলে পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভিটি, জাতকের মধ্যে ক্রিয়েটিভ গুণ ভরপুর মাত্রায় লক্ষ্য করা যায়। পঞ্চম ভাব হচ্ছে পূর্ব জন্ম, কারণ এটি নবম থেকে নবম। তাই হচ্ছে জাতকের মধ্যে জাতক ছোটবেলাতে এমন কয়েকটি গুণ নিয়ে বিশেষ গুণ নিয়ে আবির্ভূত হয় যেগুলো একটু অল্প বয়সে প্রকাশিত হয়। যারা লগ্নপতি পঞ্চমে অত্যন্ত শুভ অবস্থায় যখন থাকে। এবার জাতকের মধ্যে অনেক পড়াশোনা অনেক ট্যালেন্টেড হয়, এখানে জাতককে ট্যালেন্টেড করতে তোলে। লগ্নপতি যদি পঞ্চম ভাবে বিরাজমান হয় তাহলে লগ্নপতি ষষ্ঠ ভাবে বিরাজমান হলে জাতকের মধ্যে অনেক সেবামূলক মানসিকতা এটা কিন্তু জাতকের মধ্যে থাকে। জাতক সত্য অহংতা
যাদের যে সাহসী ব্যক্তি হয়ে থাকে, যাদের চুপে শত্রুদের সাথে ফাইট করার ক্ষমতা, এটা জানতে যাদের মধ্যে ভরপুর মাত্রায় লড়াটা যায়। ঠিক আছে, আজকে আমরা এই 6টা হাউস সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো 6টা লগ্নপতি, সপ্তম হাউস, লগ্নপতি, নবম হাউস, দশম হাউস, 11 নম্বর হাউস এবং 12 নম্বর হাউসে অবস্থান চলে এমন ফল পাওয়া যায়, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।